মুভি দেখতে আসছেন? আমি অলরেডি সকালে বরবাদ দেখছি। বরবাদ দেখে শেষ? জি। কেমন ছিল? হ্যাঁ, দুর্দান্ত, ভালো। জি, বাংলাদেশে এই ধরনের মুভি নাকি আর হয়ই না, আপনার কি মনে হয়? সত্য। বরবাদ এক্সিলেন্ট একটা ছবি ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে শাকিব খানের লুকগুলো। এক একটা লুক যখন দেখেছি পয়সা উসুর। জি, এই ধরনের মেকিং নাকি বাংলার ইতিহাসে কোনো ছবিতে হয় নাই, এটা সত্য? এটা সত্য। বর্তমানে শাকিব খানের যে স্টাইলগুলো, সেই স্টাইলের ভিতরে শাকিব খানের এটা বেস্ট ছবি। জি, এটা একটু বলেন। কি নাম আপনার? মোহাম্মদ হাসিব। কি মুভি দেখতে আসছেন? আমি আসছিলাম দাগি দেখতে। তো এখন আমরা টিকিট কাউন্টারে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম আমরা আজকের টিকিট নাই, আগামীকালকে দেখতে হবে, আগামীকালকে টিকিট কাটতে হবে। তো আমরা চেষ্টা করতেছি আজকে হয়তো বা দাগি বা বরবাদ যে কোনো একটা দাও, মানে মেইনলি আসছিলাম আরফান নিশোর দাগিটা দেখার জন্য। তো এখন টিকিট সব সোল্ড আউট, হাউসফুল, এই জন্য দেখতে পাই। বরবাদও হাউসফুল, মানে যতগুলো শো আছে সিনেপ্লেক্সে সবই হাউসফুল আজকের মতো। জি, কোনো টিকিট পাচ্ছেন না? জি না। কি মুভি দেখতে আসছেন? আজকে তো আসলে দেখতে আসছিলাম বরবাদ মুভিটাই, তো এসে দেখলাম যে টিকিট নেই, সোল্ড আউট। মানে এখন আসলে মনটাই খারাপ হয়ে গেল। বরবাদ মুভি কেন দেখতে আসছেন? তো বরবাদ মুভি দেখতে আসছি, ট্রেলার দেখে খুব ভালো লাগলো। আর দেখলাম যে এই বছরে নাকি সাকিব খানের মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট আর কি, এর জন্য। খালি এই বছর না, বাংলার ইতিহাসে সেরা। মানে বাংলার ইতিহাসে সেটা তো অবশ্যই, কিন্তু সাকিব খানের 25-26 বছরের ক্যারিয়ারে এইটাই হচ্ছে সবচেয়ে ধামাক একটা মুভি হয়েছে। শাকিব খান তো থাক দূরে কথা, বাংলার ইতিহাসে যত আছে। জি জি, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। বিগ ফ্যান, বিগ ফ্যান। পুরো আর হিন্দি। আমি শাকিব খানের ফ্যান না। আমি বিগ ফ্যান সাকিব খান। আমি ফ্যান না। আমি বিগ ছবি ফ্যান। দেখছি, ছবি পুরো তামিল, হিন্দি মতো লাগে। হ্যাঁ, এটার জন্যই আসছিলাম আসলে, কিন্তু টিকিট না পাওয়ার কারণে আমরা প্রায় 8-10 জন আসছি। টিকিট না পাওয়ার কারণে এখন খুব মন খারাপ হয়ে গেল। এখন সীমান্ততে ট্রাই করবো যদি ওখানে আমি পাই। এখানে টিকিট পাইনি, আমি মহাখালী স্টার সিনেপ্লেক্সে দেখে। আমি এখন সীমান্ততে ট্রাই করবো, যদি পাই তাহলে দেখবো, আর নাহলে তো আসলে ব্যাড লাগ। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, শিওর। কি মুভি দেখতে আসছেন? বরবাদ দেখতে আসছিলাম, বাট এখন তো টিকিট পাচ্ছি না, কি করার, ভাগ্য খারাপ। তারপরে যাব সীমান্ততে গিয়ে দেখি, যদি ওখানে টিকিট পাই তাহলে অবশ্যই কেন দেখব। বরবাদ কেন দেখবেন? এখান থেকে সাকিব খানের এক তো হচ্ছে সাকিব খানের বিগ ফ্যান আমি, অ্যান্ড আমার হাজব্যান্ড। তো এর জন্যই বিশেষ করে দেখতে আসছি। কালকে থেকে ট্রাই করতেছিলাম অনলাইনে, তো অনলাইনে পাইনি, ভাবলাম যে তাহলে বসুন্ধরা গিয়ে দেখি, হয়তো পেতে পারি। তো আসলাম, সবাই মিলে 8-9 জন আসছি আমরা সবাই প্রায়, বাট টিকিট তো পাচ্ছি না, একটা টিকিটও পাচ্ছি না। তো কীভাবে দেখব? আচ্ছা, আপনি যদিও কষ্ট করে যদি দেখেন তাহলে আপনার কষ্ট উসুল হয়ে যাবে, আমি বলে দিলাম। কেন? কারণ আমি দেখে ফেলাইছি। ও, আপনি তো তাহলে এদিকে এই বলছেন। জন্য যদি কষ্ট করে যান, movie হ্যাঁ। দেখার পরে কষ্ট মনে হবে না যে বাংলাদেশে কি তৈরি করছে। তাই না? ওয়াও, হ্যাঁ, আমি এটা দেখেই আসলাম, এত ভালো ভালো রিভিউ দেখেই আসার আসলে এখানে। তো দেখি, দেখতে পাই কিনা। পুরো তামিল হিন্দি মুভিতে যে ও মাই গড, ও মাই গড, ভেরি গুড। সালমান খানের একটা ছবি মুক্তি পেয়েছে না এই বাড়িতে? হ্যাঁ, কিছু জানা গেছে। এই মুভি সেকেন্দার সেকেন্দার। চাইতে অনেক ভালো মুভি। ওয়াও, ও আচ্ছা আচ্ছা, ভেরি আমি গুড। দেখলাম তো, আমি শাকিব খান। আপনি বলে তো আমাকে মানে আরো ক্রেভিং বাড়িয়ে দিলেন দেখানোর। তাই? ওয়াও। আজকে না হলে কালকে দেখবো, সমস্যা নাই, ছবি তো থাকবেই, দেখবো কালকে ইনশাআল্লাহ। একটা ছবি দেখছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, জি অবশ্যই। আপনি কি মুভি দেখতে আসছেন? বরবাদ মুভি দেখতে আসছিলাম। আপনিও বরবাদ? জি, আমরা সবাই একসাথে টিকিট পান নাই? না না, টিকিট কিভাবে পাবো বলেন? এতগুলো মানুষ আসলাম অথচ একটা টিকিটও নাই। আপনারা জানেন না যে এই মুভির ক্রেজ এত বেশি? না না, কিভাবে বুঝতে পারবো? আমার বাসার সামনে ভাবলাম যে আসলেই মনে হয় টিকিট পেয়ে যাব, অথচ সামনের মানুষই টিকিট পেলাম না। এখানে 3 দিনের টিকিট হাউস। কিছু করার নেই, পরে দেখবো, দেখে নিব। আচ্ছা, বরবাদ দেখার জন্য কেন? আরো তো অনেক মুভি আছে, ওগুলো কেন দেখেন? না, আমি শুনলাম যে বরবাদ মুভিটা নাকি ভালো চলতেছে, ভালো হবে, এই জন্য দেখতে আসলাম। এছাড়া বেশি মুভি দেখা হয় না, বাট তবুও ভাবলাম যে দেখে আসি, ঈদের সময় যেহেতু, এই জন্য। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ।